গণপিটুনি, কারণ প্রত্যেকটা মুসলমানরাই করছে, মুসলমানদের দেশেই হচ্ছে। দেশের প্রশাসন অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা করা যাদের সবচেয়ে বড় দায়িত্ব, তারাই সবচেয়ে বড় দুশ্চিন্তায় পড়ে গেছে। এ বিষয়ে প্রত্যেকটি বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে কিছু কিছু টাচ করে যাব। আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক লোক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তাহলে তোমরা ওটা যাচাই করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন, যেন তোমাদের অজান্তে কোনো সম্প্রদায় তোমাদের দ্বারা বিপদগ্রস্ত না হয়। ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অবশেষে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হও। আজকে যে গণপিটুনি চলছে আপনারা জানেন, কি বলছে? পদ্মা সেতুর জন্য মানুষের মাথা লাগবে। এই যুগে রূপকথার গল্প কি চলে? আধুনিক বিজ্ঞান কত এগিয়ে গেছে। আমরা ছোটবেলায় রূপকথার বই পড়তাম না, উপন্যাস পড়তাম না, সেখানে থাকতো আপনার জীবনের আয়ুটা নাকি ছোট্ট কৌটার মধ্যে আছে, ওটা মাটির তলে নয়, শুধু পুকুরের কাদার নিচে ডুবানো আছে। আর হিন্দুরা তো এখনও মাথা দিচ্ছে। গত সপ্তাহে ইন্ডিয়াতে এক পত্রিকায় ওদের এক খবর বেরিয়েছে, সেখানে তারা মাথা নিজে হাতে মা তার সন্তানের মাথা কেটে তার দেবতাকে, কী বলে ওটাকে, পূজা দিচ্ছে, তাতে নাকি তার কল্যাণ হবে। এই সমস্ত বিশ্বাস বহু আগে ছিল। হিন্দু বৈদান্তিক ইতিহাস পড়লে আপনার রূপকথার হাজার হাজার গল্প পাবেন। এমনকি জীবন্ত স্বামীর জ্বলন্ত চিতায় বিধবা স্ত্রীকে বাপ ভাইরা ছুঁড়ে ফেলে দিয়ে বন্দে মাতরম বলে খুশি হয়ে জয়গান গাইতো, আর বলতো ওই আমার মেয়েটি চলে গেল স্বর্গে। কারণ তাদের ধর্মে বিধবা বিবাহ নিষিদ্ধ। তাই বিধবা মেয়েটি না রেখে একেবারে স্বামীর সঙ্গে পাঠিয়ে দিল স্বর্গে। এই বাজে বিশ্বাসটাই ধর্মের নামে হিন্দু সমাজে চালু ছিল। ইসলাম মানুষের যে কত উপকার করেছে কত চিন্তা করে না। সেই আইয়ামের জাহেলিয়াতেও এটা ছিল। একজন ব্যক্তি 356 জন কন্যাকে কুয়াতে ফেলে হত্যা করেছে। তো অবশেষে যখন তার নিজের মেয়েটি বড় হলো, সে সবাই তাকে টিটকারি করলো, এই তুমি যে লোকের মেয়ে মারো, নিজের মেয়ে মারতে কিছু বলো না। তো মানুষের টিটকারিতে অসহ্য হয়ে একদিন সে নিজের মেয়েকে ভালো কাপড় চোপড় পরিয়ে মার কাছ থেকে ধোকা দিয়ে নিয়ে চলে গেছে মরুভূমির মধ্যে। যে কুয়াতে অন্য অন্য মেয়েদেরকে মেরেছে সেই কুয়ার ধার গিয়ে বলছে, মা এই দেখো, এর মধ্যে তাকিয়ে দেখো, এখানে অনেক কিছু জিনিস আছে। মেয়েটি যেই তাকিয়েছে রমনি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কুয়ার মধ্যে। মেয়েটি যখন ওয়া বাতা, তার জীবনের শেষ শব্দ বাবার কানে একেবারে তীরের মধ্যে বিদ্ধ হলো, হে আব্বা। ব্যাস, মেয়ে শেষ। ও আর সহ্য করতে পারেনি, সোজা চলে এসে আল্লাহ রসুল দরবারে, হে আল্লাহ রসুল, ইসলাম কবুল করলে কি আমার বিগত গুনাহ সব মাফ হবে? আল্লাহ রসুল জবাব দিলেন, হা আল ইসলাম হাদামা মা কানা কাবলাহু, ইসলাম কবুল করলে পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ ধসিয়ে দেন। শুধু ক্ষমাই করেন না, তার বিপরীতে নেকি দ্বারা তাকে তার আমলনামা পূর্ণ করে দেন। ইবাদুল্লাহ সাইয়্যাতুল হাসানাত, কোরআনই আছে। তখন বলল, হে আল্লাহ রসুল, আমি এই পাপ করেছি। যখন সে বলছিল, সাহাবায়ে কেরাম যারা ছিলেন উপস্থিত সবাই বলছে, এই তুমি চুপ করো, দেখো তো আল্লাহ রসুলের চোখের দিকে কীভাবে উনি কাঁদছেন, অশ্রু বন্যা বয়ে যাচ্ছে, তুমি এসব গল্প করছো। আল্লাহ রসুল বললেন, থামো, ওকে বলতে দাও, ওর বুকটা হালকা হোক। অনুশোচনায় অনুতপ্ত হয়ে শেষ হয়ে সব কিছু হয়ে সে এখানে এসছে আমার কাছে। আমি যদি তাকে আশ্রয় না দিই, দুনিয়া কে তাকে আশ্রয় দেবে? আমি যে রহমতুল আলামিন, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর রহমত হিসাবে, শান্তি হিসাবে, তো আমাকে সহ্য করতেই হবে, ওকে বলতে দাও। ও যে ব্যথিত পিতা। অবশেষে ইসলাম কবুল করল। আইয়ামের জাহেলিয়াতের সেই বিষয়টি একটি আয়াতেই শেষ হয়ে গিয়েছে, একটা কোরআনের আয়াতে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কোন অপরাধে তুমি এই মেয়েটিকে হত্যা করেছিলে? শেষ।
আরবে আর কখনো এই ঘটনা ঘটেনি, আজ পর্যন্ত ঘটেনি। কিন্তু ভারতে তো তখন ইসলাম আসেনি, অনেক পরে ভারত ইসলাম এসেছে, অনেক পরেই ইসলাম প্রচার হতে সময় লেগেছে। এরপরও এদেশের ক্ষমতায় যারা ছিল তারা সব ব্রাহ্মণ। বাংলাদেশে এসছে আরও পরে, এখানেও ছিল ব্রাহ্মণের রাজত্ব। তাই মুসলমানরা যখন ইসলাম কবুল করতে শুরু করলো, আস্তে 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 কুসংস্কার দূর হলো। অবশেষে ব্রিটিশরা আসলো, ওয়ারেন হেস্টিংসের আমলে 1873 সালে আইন করে এই সতীদাহ বাতিল করা হলো। কিন্তু আইন করলে তো হবে না, জনগণ তো মানতে হবে। আগে বিশ্বাসের পরিবর্তন হতে হবে, পরে আইনের ব্যাপারটা আছে। যাই হোক, এই বিশ্বাসটি আজকে বাংলাদেশে ঢুকলো। এটা তো মুসলমানের দেশ, এখানে মুসলমানরা পাগল মতো বলে দিচ্ছে যে পদ্মা সেতুর জন্য মাথা লাগবে মানুষের। দুর্ভাগ্য দেশের, দিন নিয়ে কারো মাথা ব্যথা নেই। দিনের প্রচার প্রসার যত বেশি হবে, জাহিলিয়াত তত দূর হবে। আইন দিয়ে, লাঠি দিয়ে, পিস্তল দিয়ে, ছুরি দিয়ে কোশ্চিনকাল মানুষের বিশ্বাসের পরিবর্তন ঘটানো যায় না। সর্বাগ্রে প্রয়োজন আল্লাহ। ইসলামের বাণীগুলো মানুষ জানতো, এত দুষ্কর্ম কেউ করতে বলে মনে হয় না। আল্লাহ পাক যে আয়াতটা বললেন আমি অনুবাদ করে দিলাম, সূরা হুজুরাত 6 আয়াত। এবার আসেন আল্লাহ রসুল কি বলছেন। অনাবি হরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই কাযবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ রাওয়াহু মুসলিম। একটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে, যাচাই বাছাই ছাড়াই। কান নিয়ে গেলো চিলে, মানুষ দৌড়লে পিছিয়ে হলো। কান তো আমার হাতেই আছে, বাবা কানটা হাত দিয়ে দেখ কানটা আসে কিনা। কেউ বললো তোমার কান নেই, মারো দৌড়ি, কান কোথায় গেল খুঁজতে হবে। এরকম পাগল অনেক আছে। হাদিসটা মনে রাখবেন, একজন মানুষকে মিথ্যাবাদী বলার জন্য এটুকু যথেষ্ট হচ্ছে সে যাচাই বাছাই না করি একটা কথা বলে। একজন গুজব রটিয়ে দিল, সঙ্গে সঙ্গে 1000 লোক সেটা ছড়িয়ে দিল, এটা মহাপাপ। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিস-সিদকি ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তোমাদের উপরে অপরিহার্য হলো সত্য কথা বলা। সত্য সবসময় মানুষকে ন্যায়ের দিকে এগিয়ে নিয়ে যায়, ন্যায়ের পথ দেখায়। আর ন্যায় সবসময় মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইয়াকুম ওয়াল কিযব, বেঁচে থাকো মিথ্যা বলা থেকে। ফাইনাল কিযবা ইহাদি ইলাল ফুজুর ওয়াল ফুজুর ইহাদি ইলান নার। কারণ মিথ্যা মানুষকে পাপাচারে প্ররোচিত করে, আর পাপাচার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। অতএব সাবধান, মিথ্যা গুজবে কান দিবেন না। যেই বলতে আসবে এসব ধরনের কথা, আমাদের ইসলামের আকীদা বিশ্বাসের বিরোধী না এটা। পদ্মা সেতু করতে মাথা লাগবে, এটা কথা হলো? প্রথম কথাতেই ওকে পুলিশে ধরিয়ে দেবেন। 999 মনে রাখেন, এই নম্বরে পুলিশকে ফোন করবেন। ও বেটা যেখানেই থাক ধরা পড়বেই। এই লোকটা এই কথা সে বলছে আমাদের সঙ্গে। ও যদি মৌলবী হয় তোকে আগে ধরবেন, যদি টুপি দাঁড়িয়েওয়ালা হয় তো ওকে ছাড়িয়ে দেওয়ার ঠিক হবে না, তো মেরে ফেলবেন না। 2-4টা ঘুষি মারা পড়া তা পুলিশকে তো খবর দেবেন। এর মানুষ না, তারা অমানুষ। মা চলে গেছে বাচ্চাকে নিয়ে স্কুলে, ছোট্ট বাচ্চা 6-7 বছর বয়স। স্কুলের একেবারে মেন গেটে গিয়ে বাচ্চা যখন ঢুকেছে তখন মাকে একদল গুজবারি এই ধর ধর ছেলে ধরা আসছে, মারতে মারতে সেখানে মেরেই ফেলেছে মাকে। এখন মানববন্ধন হচ্ছে, মেয়েটি এসে বলছে আমার মা কই। চিন্তা করা যায়, কচি মেয়ে জানে না যে তার মন চলে গেছে দুনিয়া থেকে। যারা মারল এরা কি জান্নাতি হবে? এরা জাহান্নামের কীট। এটা সবার আগে আল্লাহ এদের বিচার করবেন। কারণ আপনারা শুনছেন এর আগে যে কিয়ামতের দিন প্রথম বিচার হবে খুনির। হে খুনি, তুমি কেন মানুষ খুন করলে বলো? তুমি কি কোরআন পড়োনি? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন কান্নামা আহইয়ান নাস জামিয়া। যে ব্যক্তি হত্যার বদলে হত্যা ব্যতীত অন্য কোনো মানুষকে হত্যা করলো, অন্য মানুষকে বাঁচিয়ে দিল, সে যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল। আর তোমার ইচ্ছা মতো তুচ্ছ করে মানুষ হত্যা করছো, একজন সর্বাগ্রে বিচার করবেন আল্লাহ পাক এই খুনিদের।
দুনিয়াতে প্রভাব খাটিয়ে বেঁচে এসেছো, আল্লাহর কাছে কোনো প্রভাব চলবে? কোনো খাতির হবে না। নফসি ওরা সাফ আলাইহা, যে ব্যক্তি যে পাপ করবে একটা অনুপরিমাণ, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আর মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ পাপ করলেও সেটা দেখা হবে, অনুপরিমাণ নেকির কাজ করলেও সেটাও দেখা হবে। আল্লাহর বিচারে কোনো ফন্দিফিকি চলবে না। অর্থাৎ দুনিয়াতে উনি প্রভাব খাটিয়ে বেঁচে যাবেন, কিন্তু আখিরাতে অতএব সাবধান। দেশের অশান্তির মূল কারণ হচ্ছে অবিচার। বিচার না থাকলে দেশে কোশ্চিনকালও শান্তি আসতে পারে না। অতএব যারা বিচারক আছেন, আইন শৃঙ্খলা বিভাগে কাজ করছেন, দয়া করে আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোনো দলীয় বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে প্রলুব্ধ না করে, তোমরা ন্যায় বিচার করো, যা তাকওয়ার থেকে নিকটবর্তী। এই দলীয় তার কারণেই আমাদের অধিকাংশ ক্ষেত্রে আজকে অবিচার চলছে, যার ফলে মানুষ ক্রমেই বিদ্রোহী হয়ে উঠছে। মানুষ যাবে কোথায়? শেষ আশ্রয় তো আদালত। বিচারের দীর্ঘ সূত্রিতে আজকে প্রধান বিচারপতি পর্যন্ত দুঃখ করছেন, 35 লক্ষ মামলা নিয়ে আমি করবো কি? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমার বিরুদ্ধেই 5,000-এর বেশি মামলা, কোনটা ঠেকাবো? এ কি দেশ চলবে কেমন করে? সেজন্য প্রত্যেক মানুষ যিনি যেখানে আছেন, তিনি যে দায়িত্বে আছেন, প্রত্যেকে আল্লাহকে ভয় করুন। কোনো অবস্থাতেই অন্যায়কে বরদাস্ত করবেন না। ইনশাআল্লাহ এদেশের মানুষ এমনিতেই এরা ধার্মিক। ধর্মের নামে যদি কেউ কিছু কাজ করেন, সঠিকভাবে দায়িত্ব পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এদেশের রহমত নাজিল করবেন। গুজবে কান দিবেন না, সাবধান। ওই গুজবে একজন লোক যদি মরে আর আপনি যে সাপোর্ট দেন, যদি নাও মারেন, কিয়ামতের দিন কিন্তু আপনাকে ওই একইভাবে শাস্তি পেতে হবে। আল্লাহ কাউকে ছাড়বেন না। পরিশেষে আবারও বলছি, গুজবে কান দিবেন না। পদ্মা সেতু করতে মাথা লাগবে না। আবারও বলছি, গুজবে কান দিবেন না। যে কোনো গুজব, খালি পদ্মা সেতু না, যে কোনো গুজব যখন সমাজে আসবে, সর্বাগ্রে মুসলমান হিসেবে আপনার কর্তব্য হবে সূরা হুজরাত 6 আয়াতটি মনে রাখা। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো খবর তোমরা শুনবে তখন যাচাই করবে। আর আমাদের সরকার ব্যবস্থা দিচ্ছেন, 999 নম্বর ফোন করবেন, পুলিশ ধরবে, আপনাদের সাহায্যে এগিয়ে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।